কি ভালো দেখতে হয়েছে দেখুন, দারুণ দেখতে হয়েছে। কি বলো তো, শুক্তো। চলো দেখে নিই রেসিপিটা। দেখো, শিম দিয়েছি, এখানে কাঁচকলা রয়েছে, এখানে আলু রয়েছে। কি কি সবজি দিয়ে আমি বানাচ্ছি দেখে নাও। পেঁপে, করলা, বরবটি, ডাঁটা, বেগুন, এই সব দিয়ে আরও কিছু সবজি দিয়ে বানানো যায়, তো আমার কাছে যে কটা ছিল সে কটা দিয়ে আমি বানাচ্ছি আজকে শুক্তো রেসিপিটা। চলো দেখে নাও কীভাবে বানাই। তো দেখো, আমি বড়িগুলো ভেজে নিচ্ছি। আমার কাছে ফুল বড়ি ছিল না, তাই ছোটো বড়ি ছিল, তো ছোটো বড়ি দিয়ে দিয়েছি। তোমাদের যদি ফুল বড়ি থাকে দিতে পারো। তো চলো ডাঁটাগুলো ভেজে নিলাম। দেখো, কারা কারা এইভাবে শুক্তো বানিয়েছো আমাকে প্লিজ কমেন্ট করে জানিও। আর এইভাবে শুক্তো বানিয়ে খেয়ে দেখে কমেন্ট করো যে কত সুন্দর খেতে হয়। তো চলো দেখো, ডাঁটাগুলো আমি ভেজে নিচ্ছি। সব কটা সবজিই একে একে ভেজে নেব। ডাঁটাগুলো ভাজা হয়ে যেতে আমি এখানে আলু আর পেঁপে একসঙ্গে দিয়ে দিয়েছি। অনেক সবজি দেয়, রাঙা আলু দেয়, আর দেয়। আমার কাছে অত সবজি ছিল না, তো যে কটা ছিল আমি সে কটা দিয়ে শুক্তো বানিয়েছি। তো চলো দেখো, আলু পেঁপে ভেজে নিচ্ছি। আলু পেঁপে ভাজা হয়ে এসেছে। এবার দিয়ে দিয়েছি শিম। তো দেখো, শিমটাও আমি সেমভাবে ভেজে নেব। তো শিমগুলো মানে অল্প ভাজা হয়ে যেতেই ওর ওপরে আমি বরবটিগুলো দিয়ে দিয়েছি। তো বরবটিগুলো দেওয়ার পরে শিম আর বরবটি একসঙ্গে ভেজে নেব। শিম বরবটি অল্প ভাজা হয়ে যেতে ওপরে আমি বেগুনটা দিয়ে দিলাম। তো একসঙ্গে সব আমি নাড়াচাড়া করে ভেজে নিয়ে তুলে নেব। এরপরে দেব কাঁচকলা। তো ওই তেলের ওপরে কাঁচকলাগুলো দিয়ে দিলাম, ওই একইভাবে ভেজে নেব। প্রত্যেকটা সবজি নুন হলুদ দিয়েই ভেজেছি একে একে করে। তো দেখো, কাঁচকলাগুলো ভেজে নিয়ে এবার আমি ওর ওপরে ওটা তুলে নিয়ে করলাগুলো দিয়ে দেবো লাস্ট, যেহেতু তেতো হয়ে যেতে পারে, তো সেই জন্য। তো করলাগুলো আমি ভেজে নেব। করলাগুলো ভাজার পরে এবারই হচ্ছে আসল মেন টুইস্ট। দেখো কি ফোড়নে দিচ্ছি, তেজপাতা, পাঁচফোড়ন, শুকনো লঙ্কা আর চন্দনী, যেটাকে রাঁধুনি মশলা বলা হয়। যাই হোক, কেউ চন্দনী বলে, কেউ রাঁধুনি বলে, যে যেটা সুবিধা হবে সেটাই বলবে। তো ওগুলো দিয়ে আমি ফোড়ন দিয়ে দিলাম। তো ফোড়ন দিয়ে দেখো, এখানে আমি দুধটা রেখে দিয়েছি রেডি করে, আর এটা হচ্ছে একটু চন্দনী আমি বেটে রেখেছি ওটা দেবো বলে। তো চলো, ওদিকে ফোড়নটা হয়ে যেতে আমি সব সবজিগুলো একসাথে ঢেলে দেবো ওর ওপরে। তো 2-4 মিনিট নাড়াচাড়া করে নেব ওই ফোড়নটার ওপরে সবজিগুলো দিয়ে। তো চন্দনীটাও ওর ওপরে আমি দিয়ে দিলাম। ওই যে ফোড়নের ওপরে যে সবজিগুলো দিয়ে নাড়াচাড়া করছিলাম তার উপরে চন্দনীটা দিয়ে দিলাম। আর যেটা দুধটা রেখেছিলাম এটা দেবো বলে, তো দুধটাও ওর ওপরে আমি ঢেলে দেবো সবজিগুলোর ওপরে। কাদের কাদের শুক্তো খেতে ভালো লাগে সেটা কমেন্ট করে জানিও। আমার তো খুবই ভালো লাগে খেতে। তো চলো, দুধটা ঢেলে দেওয়ার পরে 2-4 বার নাড়াচাড়া করে নেবো। অনেকটা বড় করা তো গাইস, তাই জন্য উল্টে যাচ্ছিলো। যাই হোক, তো নাড়াচাড়া করে নিলাম। তো নাড়াচাড়া আমার প্রায় হয়েই গেছে। বেশি নাড়তে হয় না, অল্পই নাড়তে হয়। 2-4 মিনিট করে নাড়লেই হবে। ওর ওপর আমি জল দিয়ে দিয়েছি। এবার পরিমাণ মতো যে যেরকমভাবে ঝোল খেতে চাও কি মাখা খেতে চাও সেরকম বুঝে জল দেবে। ব্যালেন্স করার জন্য একটু চিনিটাও দিয়ে দেবে, আমি দিয়েছি। যদি তোমরা খুব মিষ্টি খেতে চাও তো একটু চিনি বেশি করেই দিও, আমি অল্প করেই দিয়েছি। তো আমি আরেকটু জল দেব।
তো দেখো আমি একটু চিনি দিয়ে দিলাম। তো দেখো আমার এই কালারটা এসেছে, কত সুন্দর হয়েছে। কেমন হয়েছে ভিডিওটা বলো, ভালো লাগলে শেয়ার কমেন্ট করো।